প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের পদের মধ্যে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024 নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তার সম্বন্ধে গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞাসা পরিণত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা পরিণতগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজকে আমাদের জিজ্ঞাসা নাম্বার 78, অলরেডি আমরা জিজ্ঞাসা 77টি তুলে ধরেছি। যারা দেখো না, তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে যে কৌলীয় প্রথা প্রচলন করেন কে? কৌলীয় প্রথা প্রচলন করেন কে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে বিজয় সেন, অপশন বি হচ্ছে লক্ষণ সেন, অপশন সি হচ্ছে বল্লাল সেন, অপশন ডি হচ্ছে সামন্ত সেন। কৌলীয় প্রথা প্রচলন করেন কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি, বল্লাল সেন। তারপর পরবর্তী কোশ্চেন হবে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলেছে যে কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন প্রথম চলেছে 1814, অপশন বি হচ্ছে 1815, অপশন সি বলেছে 1816, অপশন ডি বলেছে 1817। কলকাতা হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, 1817। তারপর পরবর্তী কোশ্চেন হবে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলেছে ইউটিফিকেশন কি ধরনের দূষণ? ইউটিফিকেশন কি ধরনের দূষণ? এই কোশ্চেন প্রথম জল দূষণ, অপশন হচ্ছে শব্দ দূষণ, অপশন সি হচ্ছে বায়ু দূষণ, অপশন ডি হচ্ছে মাটি দূষণ। ইউটিফিকেশন কি ধরনের দূষণ? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, জল দূষণ। তারপর পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে লোথাল বন্দরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? লোথাল বন্দরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম পশ্চিমবঙ্গ, অপশন হয়েছে গুজরাট, অপশন সি হচ্ছে বিহার, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। লোথাল বন্দরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, গুজরাট। তেমন পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন ক্ষেত্রে বলেছে যে পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলে? পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলে? এই কোশ্চেন প্রথম হচ্ছে ইকোলজি, অপশন হচ্ছে ইটোমোলজি, অপশন সি হচ্ছে ইন্টোমোলজি, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি না। পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, এন্টোমোলজি। তার মধ্যে পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলেছে যে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসে কবে ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসে কবে ত্যাগ করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে 26 এপ্রিল, অপশন বি হচ্ছে 27 এপ্রিল, অপশন সি হচ্ছে 28 এপ্রিল, অপশন ডি হচ্ছে 29 এপ্রিল। সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসে কবে ত্যাগ করেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, 29 এপ্রিল। তার মধ্যে পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে ডিভাইড কমিটি কার লেখা? ডিভাইড কমিটি কার লেখা? এই কোশ্চেন প্রথম জানতে অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বলেছে জওয়াহরলাল নেহরু। ডিভাইড কমিটি কার লেখা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, দান্তে। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কিছু বলেছে লক্ষ্ণৌ নদীর উপকূলে অবস্থিত। লক্ষ্ণৌ নদীর উপকূলে অবস্থিত কোশ্চেনের প্রথম অপশন রয়েছে যমুনা, অপশন হয়েছে গোমতী, অপশন সি বলেছে গঙ্গা, অপশন ডি হচ্ছে ভাগীরথী। লক্ষ্ণৌ নদীর উপকূলে অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশন বি, গোমতী। তার মধ্যে পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে যে জাতীয় সঙ্গীত কত সময় লাগে? জাতীয় সঙ্গীত করতে কত সময় লাগে? কোশ্চেন 50 সেকেন্ড, অপশন বলেছে 51 সেকেন্ড, অপশন সি বলেছে 52 সেকেন্ড, অপশন সি বলেছে 53 সেকেন্ড। জাতীয় সঙ্গীত করতে কত সময় লাগে? এই কোশ্চেনে উত্তর হবে অপশন সি, 52 সেকেন্ড। তারপরে পরবর্তী 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে যে উইন্ডভ্যান যন্ত্রটি কিসে পরিমাপ করে? উইন্ডভ্যান যন্ত্রটি কিসে পরিমাপ করে? এই কোশ্চেন যে আপেক্ষিক, অপশন বি হচ্ছে তার মধ্যে, অপশন সি বলেছে তার বায়ুর গতিবেগ, অপশন ডি বলেছে বায়ুর অভিবেগ। উইন্ডভ্যান যন্ত্রটি কিসে পরিমাপ করে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, বাইরের অভিমুখ। তারপরে পরবর্তী 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে বরাবর কোন রাজ্যে অবস্থিত? বরাবর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে বিহার, অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে উত্তরপ্রদেশ। বরাবর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ, বিহার। তারপরে পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে যে বাংলাদেশ সাঁওতাল হুল হয়েছিল কত সালে? বাংলাদেশ সাঁওতাল হুল হয়ে বৃদ্ধি হয়েছিল কত সালে? এই কোশ্চেন প্রথম 88, অপশন বি হচ্ছে 58, অপশন সি বলছে 58, অপশন ডি বলছে 58। বাংলাদেশ সাঁওতাল হুল বৃদ্ধি হয়েছিল কত সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, 1855। তারপরে পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতে শস্য ভান্ডার বলা হয়? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতে শস্য ভান্ডার বলা হয়? এই কোশ্চেন প্রথম মাদ্রাজ, অপশন বি হচ্ছে কন্যাকুমারী, অপশন সি হচ্ছে তাঞ্জাবুর, অপশন ডি বলছে করমন্ডল উপকূল। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতে শস্য ভান্ডার বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, তাঞ্জাবুর। তার মধ্যে পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলে 76 মন্দির কত সালে হয়? 76 মন্দির কত সালে? এই কোশ্চেন প্রথম 1767, অপশন বলেছে 1768, অপশন সি বলেছে 1769, অপশন ডি বলেছে 1770। বন্ধুরা, এই যে 76 মন্দির কত সালে হয়? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন ডি, 1770। তারপরে পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে কত কোন রাজ্যে লোকনৃত্য? কত কোন রাজ্যে লোকনৃত্য? এই কোশ্চেন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বলেছে মধ্যপ্রদেশ, অপশন সি বলেছে হিমাচল প্রদেশ, অপশন ডি বলেছে অরুণাচল প্রদেশ। কত কোন রাজ্যে লোকনৃত্য? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। আমরা পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলে সূর্যালোকের ভিত্তি কি বলা হয়? সূর্যালোকের ভিত্তিকে কি বলা হয়? এই কোশ্চেন বলতে টোকোবরিয়া, অপশন বি বলেছে কোরিয়া,
অপশন ডি বলছে গোল টুর ফেরিয়া, অপশন ডি বলছে উপরে কোনটি না। সূর্যালোকের ভিত্তি কি বলে, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি হলো ফেরিয়া। তারপরে পরবর্তী 97 কোশ্চেন চলেছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন প্রথম চলেছে 1947, অপশন বলছে 1949, অপশন সি বলছে 1950, অপশন ডি বলছে 1951। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1950। তারপরে পরবর্তী থাকবো 98 বলছে নারকেল তেলে কোন অ্যাসিড থেকে পাওয়া যায়? নারকেল তেলে কোন অ্যাসিড পাওয়া যায়? এই কোশ্চেন বলতে ল্যাকটিক অ্যাসিড, অপশন বলছে ম্যালিক অ্যাসিড, অপশন সি বলছে টার্টিক অ্যাসিড, অপশন ডি বলছে লরিক অ্যাসিড। নারকেল তেলে কোন অ্যাসিড পাওয়া যায়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি লরিক অ্যাসিড। তারপরে পরবর্তী থাকবো 19 নম্বর বলে যে তত্ত্বপ্রতিনিধি সভা কত সালে প্রতিষ্ঠিত করেন? তত্ত্বপ্রতিনিধি সভা কত সালে প্রতিষ্ঠিত করেন? 21 বলতে হচ্ছে 1839, অপশন বলছে 1840, অপশন সি বলছে 1841, অপশন বলছে 1842। তত্ত্বপ্রতিনিধি সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1839। তারপরে পরবর্তী জন্য 20 নম্বর কোশ্চেন আমি যে শেষ নম্বর কোশ্চেন দেখতে চলেছি যে রাষ্ট্রপতি অপসারণ কত নম্বর ধারা আছে? রাষ্ট্রপতি অপসারণ কত নম্বর ধারা আছে? এই কোশ্চেন হচ্ছে ধারা 60, অপশন বলেছে ধারা 61, অপশন সি বলেছে ধারা 62, অপশন ডি বলেছে ধারা 63। রাষ্ট্রপতি অপসারণ কত নম্বর ধারা বলা আছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ধারা 61। বোধহয় তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসামিতে গুরুত্বপূর্ণ জীবন। তো বন্ধু তোমরা যদি এই জীবন থেকে আবার আগে পেতে এবং তোমরা চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে পেতে তাহলে তুমি সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে এবং ভিডিও তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে এবং ভিডিওটি খারাপ হলে কমেন্ট করবে, ভালো হলে কমেন্ট করবে। বন্ধু আজকে ভিডিও পর্যন্ত তোমার সব পরবর্তীতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।